Hello everyone, a very good morning. Welcome back to my channel Days in Short. তোমরা হয়তো সকলে ভাবছো সকাল সকাল এরকম গাছপালার মধ্যে থেকে কেন আমি ব্লগটা শুরু করছি। দেখো আমাদের সোসাইটির মধ্যে কিরকম সুন্দর ফল কালার এসছে। আর যেটা বলছিলাম সকাল সকাল বাইরে বেরোনোর যে কারণটা সেটা হলো তোমাদেরকে চলো তাও দেখিয়ে নিয়ে আসি আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের যে পোড়া বাড়িগুলো, মানে যেগুলো কত এক মাস আগে পুড়ে গেছিল, সেই বাড়িগুলোর এখন কি অবস্থা। সত্যি কথা বলতে এত কাজের মধ্যে আমাদেরও আর গিয়ে দেখে আসা হয়নি। আজকে মনে হলো যে চাই একবার গিয়ে দেখে আসি যে কোনো কাজ শুরু হয়েছে কিনা, নাকি ওরকম অবস্থাতেই জিনিসটা পড়ে আছে। তো সেটা ভেবেই সকালবেলা বেরোলাম। বাইরে আজকে রোদ থাকলেও তার সাথে বেশ ভালো একটা ঠান্ডাও আছে, তাই একটা জ্যাকেট পরে নিয়েছি। আর দেখো দেখতে দেখতে এসে গেছি। না গো, কাজ শুরু হয়নি, সেই একই রকম রয়ে গেছে। ওরে বাবারে, এখনও তো সেই ভয়ঙ্কর পর্যাতেই পড়ে গেছে। দেখো কীরকম অবস্থা, পুরো দোতলা থেকে ছাদ উড়ে গেছে। আর এই বাড়িটার তো শুধু গ্রাউন্ড ফ্লোরটাই রয়ে গেছে। দেখো ওপরের অংশটা পুরো ভেঙে পড়ে গেছে। আহা, কি কষ্টটাই না লাগছে এখনও ওই জিনিসগুলোকে দেখে, ঘাটা কেমন শিউরে উঠছে। এই দেখো সিঁড়িগুলোর কি অবস্থা, কত মানুষের কত জিনিস এইভাবে দেখো পড়ে আছে এখানে। উমা, এই দেখো একজনের ব্যাকইয়ার্ড, কি সুন্দর গাছ রেখেছিল, হয়তো এখানে রোজ সন্ধ্যেবেলা সকালবেলা বসতো, গাছে জল দিত। আহারে কি অবস্থা, মানুষগুলো হয়তো এখানেই আমাদের অ্যাপার্টমেন্টে অন্যান্য ঘরে রয়েছে, বা তাদের জিনিসপত্রগুলো যেভাবে এখানে পড়ে আছে। দেখো একটা চেয়ার পড়ে আছে, খুব কষ্ট লাগছে গো দেখে এখনো জায়গাটা কি অবস্থায়। দেখো বারান্দাটা কিরকম ঝুলছে, বলতে গেলে হয়তো প্রতিদিন বারান্দায় এরা বসতো এসে, সেটার কি অবস্থা আজকে। এখনো যেমন গায়ে কাটা দিচ্ছে জিনিসটা দেখে। তাহলে যে মানুষগুলোর ঘর বাড়ি তাদের কি অবস্থা একবার সেটা ভেবে দেখো। পুরো একটা লাইন দিয়ে সমস্ত বাড়ি পর 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 এরকম অবস্থায় দাঁড়িয়েছে। এ দেখো মাথাটাই বাড়ির, এ দেখো এই লাইন দিয়ে শুরু করে একদম কর্নার পর্যন্ত পুরো রোটাকে আগুনে ছারখার করে দিয়েছে। এতগুলো পরিবার বিধ্বস্ত হয়ে গেছে একটা আগুনের ছোট্ট শিখা থেকে। আর কি করা যাবে। এখনো জানো একজন মিসিং, তার জন্য রোজ রোজ ইমেল আসে, চারিদিকে পোস্টার পড়েছে। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও নিয়ে গিয়ে। এখানেও একটা পোস্টার আছে। এই যে দেখো এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পুরোটাই এরকম পুরো ছারখার হয়ে গেছে। আর একটা জিনিস দেখবে, এই দেখো এই বাড়িটা দেখো, জাস্ট ঠিক একটা গাছের পরেই এই বাড়িটা শুরু হয়েছে। এই বাড়িটা কিন্তু একদম অক্ষত অবস্থায় আছে। কতটা ভাগ্যবান বলে নিজেদেরকে মনে করছে এই বাড়ির লোকজনগুলো, শুধু ভেবে দেখো। ঠিক তার পাশের থেকে পুরো রো পুড়ে ছারখার হয়ে গেছে। এই যে এত ধ্বংসলীলার মধ্যেও দেখো একটা ভালো লাগার মতো জিনিস দেখলাম। গাছটায় কতগুলো গোলাপ হয়েছে ঠিক পোড়া বাড়িগুলোর অপোজিটে। আর এই যে দেখো যার কথা বলছিলাম মিসিং, এই যে এই ছোট্ট বিড়ালটা কারোর একটা বাড়ির, সে মিসিং, এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। এখনো হয়তো মনের কোণায় ছোট্ট একটা আশা রেখে দিয়েছে তার বাড়ির লোকজন, তাই এখনো আমাদের সোসাইটিতে কি ইমেল আসে, যদি কখনো বিড়ালটাকে কোথাও দেখা যায়, সেটা জীবিত বা মৃত যে অবস্থাতেই হোক, তাহলে যেন ওদেরকে খবর দেওয়া হয়। সকাল সকাল মনটা ভারাক্রান্ত হয়ে গেল। ভেবেছিলাম হয়তো বাড়িগুলোর কাজ শুরু হয়ে গেছে, গিয়ে হয়তো দেখবো নতুন করে তৈরি হচ্ছে, বাট না, সেসব কিছুই নয়। আর কি করা যাবে। তো চলো এবার ফিরে যাওয়া যাক, কারণ ঘরে গিয়ে অনেকগুলো কাজ আছে, রান্নাও বসাতে হবে। চলো কি চলো। একটা বেগুন আর 5টা মতো করলা বের করে নিয়েছি। আজকে লাঞ্চে বানিয়ে নেবো একটা বেগুন দিয়ে করলা ভাজা। আর অ্যানাকে তো সকালবেলা স্কুলে দিয়ে রতন বাড়ি ফিরে এসেছে, আজকে ঘর থেকেই কাজ করছে। তারপর অ্যানাকে বাড়ি দিয়ে লাঞ্চ করে অফিস যাবে, তাই জন্যই তোজোকে ঘরে রেখে তোমাদেরকে দেখাতে নিয়ে যেতে পেরেছিলাম। নাহলে ঘরে কেউ না থাকলে তো বাচ্চাকে রেখে যেতে পারতাম না। আর ওকে নিয়ে এরকমভাবে সকাল সকাল বেরোতেও ইচ্ছা করছিল না, বাইরে বেশ ঠান্ডা ছিল। তো যাই হোক, আজকে লাঞ্চে এটা বানিয়ে নেব। আর আমার বাড়িতে আমার বর আর আমার মেয়ে তেতো খেতে খুব ভালোবাসে,
মানে করলা তো তাদের খুব ফেভারিট জিনিস। যখনই করলা ভাজা করি একটু কাঁচা কাঁচা অবস্থাতেই ওরা খেতে পছন্দ করে। আমার আবার এত তেতো পছন্দ নয়। আমার আবার করলা ভাজা ভালো লাগে, বাট একদম করকরে করে ভাজলে তখন ভালো লাগে। বাট ওদের আবার সেটা না, ওরা একটুখানি তেতো ভাব থাকলে ওটাকে পছন্দ করে। আর এখন নতুন দেখছি ছেলেও বেশ পছন্দ করছে করলা খেতে, ওকে দিলেও এখন ও খেয়ে নিচ্ছে। যাই হোক, তেতো খাওয়া তো খুব ভালো জিনিস, খেলে তো খুবই ভালো। আর সবটা বেগুন দেবো না ভেবেছিলাম একটু রেখে দেবো, তারপর ভাবলাম একটু যদি কম হয়ে যায় তাই আরেকটুখানি কেটে নিলাম এখান থেকে। বাকি অংশটাকে তুলে রেখে দেবো, কখনো একটা ভাজা করে নেবো বেগুনের, বা অন্য কোথাও দিয়ে দেবো। এটা দেখো আমার রেডি হয়ে গেছে। এবার তেলের মধ্যে করলা আর বেগুন ছেড়ে দেবো একটুখানি, জাস্ট নুন হলুদ দিয়ে, ব্যাস তাহলেই আমার রেডি হয়ে যাবে সুন্দর করলা বেগুন। এখানে আমার করলা বেগুন ভাজা অলমোস্ট ডান। এবার একটা বাটিতে ঢেলে নেব, আর তারপরে একটা মাংস আছে সেটাকেও গরম করে নেব। চিকেনটাও আমার এদিকে গরম হয়ে গেল, এটাকেও এবার ঢেলে নেব। তো মোটামুটি আমার সব কিছুই আজকে রেডি হয়ে গেছে। এবার রতন বেরোবে, অ্যানাকে আনতে যাবে। কি হচ্ছে এটা? বেরো ওখান থেকে, বাবাকে বাই করে দাও। বাই বাই, টাটা। রতন তো বেরিয়ে গেল, হ্যানাকে নিয়ে আসবে, ও রাস্তায় মোটামুটি 20-25 মিনিট মতো লাগবে। আর আমি ভাবলাম তার মাঝখানে একটু শশা কেটে রাখি, আজকে চিকেন যখন আছে তার সাথে শশাটা ভালো যাবে। অনেকটা বড় ছিল তাই হাফ করে নিয়েছি, হাফটা আগে কাটবো, পরে লাগলে বাকিটা কেটে নেবো। শশা খেতে তো আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে, শশা কাটতে কাটতেই আমার হাফ শশা এখানেই শেষ হয়ে যায়। বলতে বলতেই ছেলে হাজির হয়ে গেছে, শশা নিতে চলে এসছে। শশা খাওয়ার জন্য একজন চেঁচামেচি শুরু করেছে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। আর দেবো না কিন্তু থ্যাংক ইউ না বললে। সে থ্যাংক ইউ, থ্যাংক ইউটা বলে যা। দেখো কেমন ভাবে গ্রিল ধরে অপেক্ষা করছে দিদি আসার জন্য। সারাটা দিন মানে দিদি যখন যেই সময়টুকু থাকে না, মানে ও যেন কাটাতেই পারে না সেই সময়টা, কি করবে বুঝতে পারে না। খুব মিস করে ও দিদিকে এই সময়টাতে। দেখো কেমন করে খুঁজছে দিদিকে। কোথা দিয়ে আসবে দিদি? ওখান দিয়ে আসবে? ও এই নাম ওখান থেকে, নামো, গেট ডাউন। ইয়েস, দিদি এসছে, দিদি এসছে, দিদি এসছে, দিদি এসছে। ও মা, গান শুনতে শুনতে আসছি, এখান থেকে শুনতে পাচ্ছি আমি গান চালিয়েছে। বিশাল জোরে গান শুনতে শুনতে এসছে। কত জোরে গান চালিয়েছে এখান থেকে শুনতে পাচ্ছি। গান শুনতে শুনতে আসতে চায়? কি বলে তোমাকে গান চালাতে? কি বলে? ওই এটা ওই কি জানো, ভুল বলাইয়া। আর ঝটপট, বাবা তো অফিস যাবে। মামা কি খেয়েছো আজকে স্কুলে? কি খেয়েছো? খুলছি দাঁড়া। লাঞ্চ রেডি হয়ে গেছে, ভাত, চিকেন, বেগুন দিয়ে করলা ভাজা, শশা। চলো লাঞ্চ করে নিই। তোকে করলা, ব্যাস 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 ব্যাস। এনে কি আছে এটা? বেগুন আর করলা ভালো খাইছে, খাও। লাঞ্চ করে রতন চলে যাচ্ছে অফিসে, আমিও একটু পরে বাচ্চাদেরকে নিয়ে শুয়ে পড়বো। তো তোমাদের সাথে কথা হচ্ছে আবার বিকালবেলা। 2000 years later.
তো জয়ানা ঘুম থেকে উঠে এখন বসেছে কর্নফ্লেক্স খাওয়ার জন্য। একজনকে দুধ দিয়ে দিয়েছি, আর একজনকে শুকনো কর্নফ্লেক্স দিয়েছি, আর ওদিকে রতনও তো বাড়ি চলে এসছে। তো ভাবলাম সন্ধ্যাবেলা আজকে একটু মুড়ি মাখা যাক, তাই সাথে সাথে একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর শশা তো সকালবেলা ছিলই, তো এই শশা, পেঁয়াজ আর একটু চানাচুর ছড়িয়ে দিয়েছি। আর আজকে আমরা ভাবলাম মুড়ির সাথে একটু রাইস পাপ মিশিয়ে খাবো, তো সেই জন্য 2 কাপ রাইস পাপ নিয়ে নিয়েছি। আর মুড়িটা ঢালতে গিয়ে দিলাম মুড়ি শেষ, তো আবার মুড়ির প্যাকেট কেটে মুড়ি ঢাললাম। বেশ একটা জমিয়ে মুড়ি মাখা, আর ওপর দিয়ে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে আজকের এটা আমাদের সন্ধ্যেবেলার খাবার। ছোলাটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো, এর সাথে একটু ছোলাও মেশাতে পারতাম। তো রতন তো অলরেডি চা নিয়ে চলে গেছিলো, এবার জমিয়ে একটু মুড়ি মাখা খাওয়া হবে। আর তার সাথে সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করব। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর বেল আইকনটা ক্লিক করো ফর ফার্দার নোটিফিকেশন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই এটা ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।